হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আমার খামারটি জীবাণুমুক্ত করলাম। আমি মূলত জীবাণুনাশক ঔষধ হিসেবে ব্লিচিং পাউডারটিকে ব্যবহার করি। ব্লিচিং পাউডার একটি জীবাণুনাশক ঔষধ। এটি ব্যবহারের ফলে খামারের সমস্ত রোগ জীবাণু দূর হয়। গরুর খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে খামারে বিভিন্ন রোগের সংক্রমণ দেখা দেয় এবং খামারের গরুগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। খামার ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়ে থাকে যে রোগ প্রতিকারের চেয়ে রোগ প্রতিরোধই উত্তম। খামারে রোগ জীবাণুর প্রভাবে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। এর মধ্যে ম্যাস্টাইটিস, খুরা রোগ অন্যতম। দুগ্ধ খামারে রোগ জীবাণুর প্রভাবে গাভীর ওলান ফুলে যায় এবং একসময় ওলান নষ্ট হয়ে যেতে পারে, যাকে আমরা ম্যাস্টাইটিস রোগ বলে থাকি। ম্যাস্টাইটিস রোগ হলে গাভীর দুধ উৎপাদন কমে যায় এবং গাভীর বাট কানাও হয়ে যেতে পারে। এই জন্য আমাদের সবসময় উচিত খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এছাড়াও সবথেকে ভয়ঙ্কর রোগ হলো খোরা রোগ। একটি খামার ধ্বংস করতে এই একটি রোগই যথেষ্ট, কারণ এই খোরা রোগের মাধ্যমে একটি গরু সংক্রমিত হলে বাকি অন্য গরুরাও সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং জীবাণুনাশক দিয়ে ধৌত করা। আমি আমার খামারটিকে সপ্তাহে 2 দিন ব্লিচিং পাউডার দিয়ে ধৌত করে দিই। এছাড়াও গরুর খোরা রোগের সংক্রমণ এড়াতে আমি ব্যবহার করি পটাশটি আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে গরুর পায়ে স্প্রে করে দিই। এছাড়াও খামারের মশামাছির উপদ্রব কমাতে আমি ফিনিশ তেল কিংবা জ্যাকোনিল এই ধরনের ওষুধ ব্যবহার করে থাকি, যাতে খামারের মশামাছির উপদ্রব কম হয়। আমি বলবো, যারা খামার ব্যবস্থাপনার সাথে জড়িত তাদের প্রত্যেকেরই উচিত ভালোবাসার সহিত কিংবা দায়িত্বের সহিত গরুদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খামারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যাতে বিভিন্ন ধরনের রোগবালাই থেকে খামারকে মুক্ত করা যায়। খামার ব্যবস্থাপনায় সফলতা পেতে হলে খামারকে রোগ সংক্রমণের হাত থেকে রক্ষা করতে হবে। আর এই জন্য প্রত্যেক খামারি ভাইদের উচিত তাদের খামারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং জীবাণুনাশক দিয়ে ধৌত করা, যাতে খামারে গরুদের রোগবালাই না হয় এবং গরুগুলো বিভিন্ন রোগে সংক্রমিত না হতে পারে। এই ধরনের ভিডিও পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন।